হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি একটা ছোট মিনি ব্লগ নিয়ে, রান্নার রেসিপি ব্লগ নিয়ে। মাটন কষা। দেখো, মাটনটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, আলু কেটে রেখেছি। আর আমি গুঁড়ো মশলা দিই না, আমি একটু বাটা মশলা খাই, তো আমি মিক্সিতেই বাটবো। এখানে ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলো ভিজিয়ে রেখেছি যাতে ফাটাফাট মিহি হয়ে যায়, নরম হয়ে যায়, বাটাটা ভালো হয় সেজন্য। আর রেখেছি তেজপাতা, লবণ, হলুদ, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেবো, লবণ, হলুদ, চিনি। কড়াই আমার গরম হয়ে গেছে। সর্ষের তেলে রান্নাটা করব, কারণ আমি মাংস সর্ষের তেলে রান্না করে খাই, ভালো লাগে খেতে। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে আলুটা আমি ভেজে তুলে নেব। আলু তুলে নিয়ে তারপরে ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। আমি গোটা জিরে ফোড়ন দিই না, এতে ভালো হয় খেতে। তারপরে রসুন ফোড়ন, তেলের উপর রসুন দিয়ে দিলাম, বাটা মশলা বেটে পাশে রেখে দিয়েছি। রসুনটা হালকা লাল লাল ভাজা ভাজা হলে, এরপরে ভাজা ভাজা হওয়ার পরেই পেঁয়াজটা দিই, তা না হলে রসুনের একটা গন্ধ বেরোয় রান্নাতে, আমার ভালো লাগে না ওটা। তারপরে পেঁয়াজটা ভাজতে ভাজতে লবণ, হলুদ, চিনি একটু দিয়ে ওই পেঁয়াজের উপরেই দিয়ে পেঁয়াজটাকে ভাজতে ওর মধ্যে কুকারে সিদ্ধ করে রাখা যে মাংসটা, আমি কুকারে লবণ হলুদ দিয়ে মাংসটা একটু 3টে সিটি মেরে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো কড়াইতে। এরপরে বাটা মশলাটা, যেটা মিক্সিতে বাটলাম, বাটা মশলা দিয়ে কষাতে থাকবো, ঢাকা দিয়ে নাড়া দিয়ে। আমি অনেকটা জল রেখেছি, কারণ আমি মাংস একটু ঢাকা দিয়ে, মাটন তো একটু ঝোল কম রাখবো, কষা করব, ওই জন্য একটু জল বেশি দিয়ে কষাচ্ছি, যাতে কষাতে মাংসটা বেশিরভাগটাই হয়ে যায়। বাটা মশলাটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে কষাবো। কষিয়ে এভাবে রান্নাটা হয়ে যাবে, দেখতে থাকো। আলুটাও দিয়ে দিলাম, কারণ আলুটাও তো গলতে হবে, কষার মধ্যে আলুটাও গলা হয়ে যাবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো। আর কারোর যদি এভাবে রান্না করে খেতে ইচ্ছা করে, তাহলে খেতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। লাস্টে গরম মশলা বেটে রেখেছি পাশে, এই যে বাটিতে গরম মশলা বেটে রেখেছি, এটা দিয়ে লাস্টে নামিয়ে দিলাম। আমি ঝোল বেশি রাখিনি, ভালো লাগে না আমার বেশি ঝোল, মাখাই ভালো লাগে, একটু গ্রেভি, মানে শুকনো টান কাদা কষা। এই যে আমার রান্না হয়ে গেছে, লুক কেমন লাগছে দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট